শরীর খারাপের মধ্যেও সংসারের কাজ A to Z করতে হয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার, ঘড়িতে সেই 6:30 মতন বাজে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন লেগে পড়লাম সংসারের বিভিন্ন কাজে। ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুর প্রণাম করে ঘরের তালা খুলে এই যে হাতে ঝাঁটা নিয়ে নিলাম। এখনে প্রথমে আগে উঠোনটাকে গোবর দিয়ে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর প্রত্যেক দিনের মতন এই যে উঠোন ঝাড় দিতে তো অনেকটা সময় লেগে যায়। আজও সেম, এই দেখো এই পার থেকে ও পার উঠোন ঝাড় দেওয়া একটুখানি ব্যাপার না। প্রত্যেক দিন এই উঠোনটাকে ঝাড়ু দিতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। আর এ দেখো একটা লম্বা মতন ঝাড়ু বানিয়েছি। কেন জানো তো, এই ঝাড়ুটা দিলে না মানে যেহেতু এই উঠোনটাকে আমি মাটি দিয়ে লেপেছি, তো তার জন্য এই লম্বা ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে সুন্দর মতন পুরোটা উঠোন ঝাড়ু হয়ে যায়। আর এই যে বেঠে ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দিলে সময়ও অনেক বেশি লাগে আর সুন্দর মতন না ঝাড়ুও হয় না। তো তার জন্য এই যে লম্বা নতুন নারিকেলের শলা দিয়ে এই ঝাড়ুটা বানিয়ে নিয়েছি। তো এখানে উঠোনটা সমস্তটা ঝাড় দিয়ে এই যে ঘর থেকে মুরগের খাঁচাগুলো বার করে নিলাম। বার করে আর কি চলে আসলাম ঘরে এসে এই যে আগে মশারিটা খুলে নিলাম। মশারিটা খুলে তারপর জানলাটাকে খুলে দেব। আর জানো তো বন্ধুরা, আজকে না বেশ 2-3 দিন যাবৎ রোদের খুব একটা দেখা নেই। যদিও বা রোদ উঠছে, বেলা 2-2:30 বাজলে রোদ উঠছে। আর এই যে সকাল দিকে এই যে কুয়াশায় ঢাকা থাকছে। মাঝখানে তো 2 দিন একদম রোদের দেখাই পাওয়া গেছে না, সারা দিন এই কুয়াশায় অন্ধকার ছিল। আর এই 2 দিন ধরে রোদ উঠছে, ওই বেলা বয়ে তারপর রোদ উঠছে। তো যাই হোক, এই যে এখন মশারিটা খুলে জানলাটাও খুলে দিলাম, দিয়ে এই যে বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তো ভালো করে বিছানাটাকে টান করে এই যে ঝাড়ুটা দিয়ে একটু আবারও ভালো করে টান করে নিচ্ছি। আর এই ঝাড়ুটা দিয়ে বিছানাটাকে আবারও একটু ঝাড় দিয়ে নিলে একদম পুরা বিছানা টান হয়ে যায়। তো এই যে এখন ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে নেব, গুছিয়ে বিছানাতে রেখে দিলেই বাস আজকের মতন এই যে সুন্দর করে বিছানা গোছানো কমপ্লিট। আর জানো তো বন্ধুরা, আজকে না তোমাদের সঙ্গে যে ভয়েস দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে। আজকে 2 দিন ধরেই প্রচণ্ড কাশি, জানো বন্ধুরা, এই গলা ব্যথা, তারপর এই যে কাশি মানি আর শ্বাসকষ্ট শুরু। এই যে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। কয়বার করে জানো বন্ধুরা ভয়েসটাকে আমার কাটতে হয়েছে, এই যে কাশি শুরু হয়ে যাচ্ছে কতক্ষণ পর। তো তাই ভয়েসটাকে কেটে তারপর আবারও ভয়েস দিচ্ছি। আজকে বলতে পারো ভিডিওর ভয়েস দিতে আমার অনেক সময় লেগে গেছে। কি করার আছে বলো বন্ধুরা, হাজারো শরীর খারাপ থাকলেও সংসারের কাজ ঠিকই করতে হয়। তো শরীর ভালো না, ভয়েস দিতে পারছি না, ভেবেছিলাম ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। তারপর ভাবলাম সংসারের তো সমস্ত কাজই করলাম বলে ভিডিও কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না। হাজার কষ্ট হলেও তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবই। ওই ভেবে একটু করে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু ভিডিওর ভয়েসটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করলাম। তো জানো তো বন্ধুরা, এই যে কাশি হলেই কিন্তু সে শ্বাসকষ্ট আমার শুরু হয়ে যায়। তারপর সবাই একটা কথাই বলে, জল ব্যবহার করো না, জল কম ঘেটো। আমাদের মেয়েদের কাজেই ঘুম থেকে উঠে জল না ধরে থাকা যায় বলো বন্ধুরা? যে কাজই আমরা করতে যাই না কেন, সেই জলকে আগে ধরতে হয় আমাদের, তারপর অন্য কাজ। তো জল ছাড়া কি থাকা যায়? তো দেখো বন্ধুরা, যতই শরীর খারাপ হোক, যতই কিছু হোক না কেন, সংসারের কাজ কিন্তু আমার ঠিকই আছে। আমার না, আমাদের মতন প্রত্যেক মেয়েদেরই হাজারো শরীর খারাপ, হাজারো কিছু হোক না কেন, আমাদের সংসারের কাজ কিন্তু পাই টু পাই সমস্ত কিছু A to Z করে নিতে হয়। তো দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো ঘরের কিন্তু সমস্ত আশিবাসি যা ছিল সব কিছুই করে নিয়েছি। করে এই যে চলে আসলাম স্নানও শেষ করে। একটু গরম জল করে নিয়েছি, যেহেতু কাশি
তাই একটু গরম জল করে তারপর আজকে চানটা করলাম। তো আর যেহেতু আজকে 2-3 দিন ধরে রোদের দেখা নেই, দেখো এখনও কিন্তু রোদ উঠেনি, বাইরে কিন্তু সেই কুয়াশা চলছে। তো এই যে স্নান করে এসে তারপর একটু মুখে ক্রিম মেখে নিলাম, আর চুলটা তো ওই যে বাইরে সবসময় আমি আঁচড়াই, তো ওই বাইরে চলে এসেছি। আর দেখলে বন্ধুরা আমার চুলের অবস্থাটা কী হয়ে আছে, জানি না কি ব্যবহার করব চুলে। দেখো চুলের মানে একদম সমস্ত চুল ঝরে পড়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, বাইরে থেকে মাথাটা আঁচড়িয়ে চলে আসলাম আবারও ঘরে। এখন এই যে প্রত্যেক দিনের মতন একটু সিঁদুর পরে নেব, পরে তারপর রান্নাঘরে চলে যাব, কারণ এখনও কিন্তু চা খাওয়া কিংবা রান্না কিছুই বসানো হয়নি। তো যেহেতু চানটা করে চলে এসেছি, তো এই জন্য এখন একটু সিঁদুরটা পরে তারপর রান্নাঘরে চলে যাব। হ্যালো এভরিওয়ান, আবারও জানাই গুড মর্নিং। তো আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে আছে, প্রচণ্ড গলা ব্যথা এবং টনসিলগুলো ফুলে গেছে, কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, চান টান তো কমপ্লিট করলাম। তো চলো যাই রান্নাঘরে। এখনও কিন্তু চা খাওয়া হয়নি। তো সৃজন এইমাত্র ঘুম থেকে উঠলো, তো চলো ওকেও চা দিই, আমিও খাই। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসেই প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নিলাম, আর এদিকে চা বসিয়ে দিলাম, আর ও পাশে দুধটা বসিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু এখনও রান্নাঘরের লাইটটা ঠিক হয়নি। তো দেখা যাক, কালকে তো রবিবার, কালকে তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, তখন লাইটটাকে ঠিক করে দেবে। আর এই যে চা বসার আগে আমি কিন্তু গরম জল করে নিয়েছিলাম 1 গ্লাস। তো প্রথমে এই গরম জলটাকে খেয়ে নেব, খেয়ে তারপর চা খাবো। আর এদিকে দেখো 2 কাপ চা বানিয়ে নিলাম। আজকে চাটা জানো তো বন্ধুরা, একদম দুধের সরে টরে দিয়ে চা করেছি, এত টেস্ট হয়েছিল চাটা খেতে। এই দুধের সর দিয়ে চা খেতে আমার যেন ভীষণ ভালো লাগে। তো তাই দুধের সরটা একটু বেশি করে দিয়ে তারপর চাটা আজকে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর গলার ব্যথা তো ছিলই, তো জানো তো ভেবেছিলাম একটু চাটা আদা দিয়ে খাবো, কিন্তু ওই যে ভুলে গেছি। আর এই যে এখন বাইরে এসে উনুনটা জ্বালিয়ে নিলাম, আর তারপর উনুনে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু আমি আগেই কেটে নিয়েছিলাম। আর এই পুচকুটা দেখতে পেয়েছো তোমরা, এই সকাল থেকে কিন্তু বাড়িতে হাঁটাহাঁটি করছে এই পুচকুটা। এই দিনে যে কয়বার করে আসছে তার কোনো ঠিক নেই। তো এই যে এখন এই যে আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম, তা আলুটা সেদ্ধ বসিয়ে বাকি সবজিগুলোকে আমি কেটে নেব। তো এই যে সবজিগুলো বাকিগুলো কেটে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধগুলো হয়ে গেছে। আর এদিকে দেখো সুন্দর করে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি। 4 পিস মাছই ভাজা করব, কারণ বেশি রান্না করব না, কারণ প্রচুর তরকারি জানো তো বন্ধুরা অপচয় করছি, মানে প্রত্যেক দিনই তরকারি একটু না একটু ফেলছি, তো তার জন্য একটু একটু করে রান্না করব। তো বড় মাছগুলো ভেজে নিয়েছি, তারপর এই যে ছোট মাছগুলো ভেজে নিলাম, তারপর এই যে ফুলকপি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আগেই ভেজে নিয়েছিলাম, এখন ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আজকে রান্না করব বন্ধুরা ফুলকপি আলু মাছের ঝোল, আর রান্না করব ছোট মাছ দিয়ে সবজি দিয়ে। আর কালকের জানো তো বন্ধুরা, এর আগে একদিন সিমের বিচি এনেছিল, তো সিমের বিচি না অনেকগুলো রয়ে গেছে, তো সেই সিমের বিচিগুলো দিয়ে এখন এই যে রান্না করে নিচ্ছি এই ছোটো মাছের তরকারিটা। তার মধ্যে টমেটো, বেগুন আর কিছু সিম দিয়ে দিয়েছিলাম। তো এখন রান্না করে নিচ্ছি এই যে ফুলকপি মাছের ঝোলটা। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো কিভাবে আমি মাছের ঝোলটা রান্না করি তোমরা দেখতে থাকো। তো মাছের ঝোলটা ফুটে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। এখন ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তো রান্না বান্না খাওয়া দাওয়া যা যা ছিল সবই শেষ করলাম,
করে এখন তোমাদের সঙ্গে দেখা করছি। আর এই যে এখন উনুনটাকে লেপে নিচ্ছি। আর গরম উনুন তো লেপা যায় না, তোমাদেরকে এর আগে একদিন বলেছিলাম আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিলো, তো তার জন্য এখন উনুনটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এখন উনুনটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। আর উনুনটাকে যদি না লেপি না একদম আমার ভালো লাগে না, তো সব সময় উনুনটা আমি রান্না শেষ করেই সুন্দর করে উনুনটাকে লেপে তারপর রাখি। তো এই যে এখন এই যে রান্না করেছিলাম এই সাইডটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিলেই আমার কিন্তু এই যে আজকের মতন রান্নাবান্না সমস্ত কাজ শেষ। তো খানিকটা বাসন আছে, তো সেই বাসনগুলোকে মেজে নিয়ে চলে আসলেই কিন্তু আমার আজকের মতন শেষ, রান্নাঘরের কাজ শেষ আর কি। তো এই যে এখন দেখো সমস্ত বাসনগুলো এখানে ওবর করে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, একটা ঝুড়ি কিনেছি, কারণ এই যে এখানে বাসনগুলো রাখি, আবার বিকেলবেলা সমস্ত বাসন ঘরে নিতে হয়। তারপর অনেক সময় না মুরুগে প্রচণ্ড যন্ত্রণা করে, বাসনগুলো ফেলে দেয়। তো একটা ঝুড়ি কিনেছি, এখন থেকে না ওই ঝুড়িটার মধ্যে সমস্ত বাসনগুলো ওবর করে একটা জায়গায় রেখে দেব। তো সমস্ত বাসন শুকিয়ে গেলে তারপর ঘরে নিয়ে যেতে পারবো। আর যেহেতু এখানে রাখলে এই অনেক সময় মুরুগেও যন্ত্রণা করে, বিভিন্ন অনেক সময় বাসনটাকে আবারও ধুয়ে আনতে হয়, তো তার জন্য একটা ঝুড়ি কিনে এনেছি। তো এখন দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো আমার ঝাড়ুটা না খুলে গেছে, তো এটাকে একটু বেঁধে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে ঝাড়ুর শলাগুলো এগুলো না বলতে কেজি হিসাবে আমাদের এখানে পাওয়া যায়। তো এইগুলো পাহাড় থেকে কিনে আনলে না অনেক দিন যায় এই ঝাড়ুগুলো, বলতে অল্প অল্প করে ঝাড়ুগুলো বেঁধে নাও তুমি, তারপর এই ঝাড়ুগুলো না অনেকটা দিন চলে যায়। তো আমার ঘরে আরও অনেক আছে, কারণ এই কেজি হিসাবে তো কিনে এনেছে, অনেকগুলো আছে। তো এই ঝাড়ুটা বেঁধে নিয়েছিলাম, তো এখন দেখি একটু ঢিল ঢিল হয়ে গেছে, তার জন্য আবারও সুন্দর করে একটু বেঁধে নিলাম, নিয়ে টাইট করে তারপর ঘর ঝাড়ু দিলাম। তো তারপর চলে এসেছি এই যে ঘরে। তো ঘরে এসে যে দেখো, কাজ কি আর আমাদের শেষ হয়? আমাদের কাজের শেষ নেই। সারা দিন যদি কাজ করতে চাও, সারা দিনই তুমি কাজ করতে পারবে। তো ঘরে এসে এই যে দেখো সৃজনের বিছানাটা রয়ে গেছে, তো ওর বিছানাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম সকালবেলা বুঝি ওর বিছানাটাকে ও তুলেছে, কিন্তু না, আমি দেখি যে ও বিছানা তুলেনি। কারণ আমি তো রান্নার ওই সাইডে ছিলাম, তো রান্নাঘরের দিকে যে যখন থাকি তখন তো আর এই সাইডে আমার আসা পড়ে না। তো আমি তো ভেবে রেখেছি যে বোধহয় ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে তারপর ও গেছে, কিন্তু না, ঘরে এসে দেখি দেখো যেমনের ব্ল্যাঙ্কেট এমনি রয়ে গেছে। তো এই যে এখন আবারও সুন্দর করে ওর বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। তো ওর বিছানাটাকে সুন্দর করে টান টান করে দিয়ে তারপর আলনাটাকে গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর অবশ্যই আমার পাশে থাকো। আমি জানি সব সময় তোমরা আমার পাশে আছো, আবারও বলছি অবশ্যই আমার পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এখানে সুন্দর করে কিন্তু আলনাটাকে গুছিয়ে নিলাম। আলনাটাকে গুছিয়ে এবার এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তো এই যে বারান্দার মধ্যে দেখো, এই যে জানো তো বন্ধুরা, এই যে আমি যে বারান্দার মধ্যে রশিটা টাঙিয়েছিলাম, এই রশিটা না একদম আমার দরজার বরাবর হয়ে গেছে। তো অনেক সময় কেউ আসতে গেলে এই গামছাগুলো সবসময় নাকে মুখে লাগে। তো না, এই গামছাগুলো সবসময় এই সাইডটাতে গুছিয়ে রাখি, আমি গুছিয়ে রাখি, ওদের তো আর গুছানোর নাম নেই। তো এখন গুছিয়ে রেখেছি, কতক্ষণ পরেই দেখবে আবারও এই এলোমেলো করে ফেলে রেখেছে। তো এই যে সবসময় একটু আলনা বলতে সাইড
সাইডে করে গামছাগুলো রাখি, আর গামছাগুলো সাইড করে না রাখলে বলো তো কি এই যে নাকে মুখে লাগে। তো ভাবছি জানো তো এখান থেকে রশিটা না সরিয়ে দেব। তো অনেক সময় দেখো গামছাগুলো একটু মেলে দিতে হয়, না হতে ভালো লাগে না গামছাগুলো মেলে না দিলে। আর যেহেতু হাত মুখ সবসময় গামছাগুলো দিয়ে মোছা হয়, তো সবসময় চেষ্টা করি গামছাগুলো একটুখানি সুন্দর করে শুকিয়ে রাখার জন্য। তো এর জন্য এই রশিটা এখানে দেওয়া হয়েছে। তো ঘরে দুয়ারে সমস্ত কাজই শেষ করলাম। তো এখন কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে দেখা করছি সেই বিকেলবেলা। তো এই যে এখন ফুল গাছে জল দিচ্ছি, আর দেখো বন্ধুরা আমার এই গাছটাতে না কি সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো সুন্দর করে ফুটেনি জানো তো, একটু কেমন কেমন করে, মানে একটা সাইড ফুটেছে আরেকটা সাইড ফুটেনি, এরকম করে গাছের ফুলগুলো ফুটেছে। কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত, ঠিক না বন্ধুরা? তোমরা কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার এই যে গাঁদা ফুলগুলোর কালারগুলো কেমন। আমার কিন্তু কাছে খুব ভালো লেগেছে। তো এই যে এখন বাকি গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি সুন্দর করে, আর এগুলোতে দেখা যাচ্ছে একটা একটা করে কলি এসেছে। তো তোমাদের দাদাভাই বলছে এই কলিগুলোকে ছিঁড়ে দেওয়ার জন্য, ছিঁড়ে দিলে নাকি আরও অনেকগুলো কলি আসবে। আর আমি বলছি যে এখন আর দরকার নেই, কেন বলো তো, যেহেতু এখন কিন্তু অনেকটা ফুলের সিজন চলে গেছে, ও সবার বাড়ি বাড়িয়ে ফুল ফুটছে আর এগুলোতে কলি আসছে। আমি যেটা ফোটার ফুটে যাক, আর দরকার নেই বাবা, কারণ পরে কলিটাকে যদি ছেড়ে দিই তারপরে যদি আর নাই ফোটে তার জন্য। আর এই যে গাছটা এনেছে দেখো, এটার কি নাম আমি তাও জানি না, কিন্তু দেখো এখনও কিন্তু বড় হওয়ারও কোনো নাম নেই, আর ফুল তো আসবে দূরের কথা। জানি না এবারের বছর এটার মধ্যে ফুল দেবে কি দেবে না, আদৌ কি বড় হবে কি হবে না বলতে পারি না। ওইদিকে একজন বড়ই হচ্ছে না, আর আরেক দিকে এই যে উনি মনে হয় বাঁশের ঝাড়ের লগে কম্পিটিশন লাগিয়েছে, বলছে যে আমি তোকে ছুঁয়ে দেখাবো। দেখো দিন দিন খালি ওপর দিকে যাচ্ছে, আর এত বড় গাছ হয়ে গেছে কিন্তু ফুল নেই। এ দেখো নিচে একটা ফুল আর ওপরে এই যে একটা ফুল ফুটেছে, দুটো ডালে দুটো ফুলই ফুটেছে, আর ফুলের কোনো নাম নেই। তো দেখা যাক উনি কী করে লাস্ট পর্যন্ত। তো ভেবেছিলাম জানো তো বন্ধুরা, এই গাছটা এতটা বড় হচ্ছে দেখে ভেবেছিলাম রাজগেন্দা হবে, কিন্তু না, দেখো রাজগেন্দার হলো না, সেই এগুলো পাঁচ পাপড়ি কী বাবু আমরা অনেক সময় কাওয়া গেন্দা বলি, তো এগুলোই হয়েছে। আর এদিকে দেখো আমার কিন্তু এই যে কাশিগেন্দা ফুল গাছগুলোতে বেশ ফুল আসা শুরু হয়ে গেছে, অনেকগুলো ফুল ফুটেছে। তুলসী বেদির সামনের গাছগুলোতেও ফুল ফুটেছে, আর এই সাইডের ফুল গাছগুলোতেও বেশ খানিকটা ফুল ফুটেছে। দেখে জানো তো এতটা আনন্দ লাগছে। অন্য বছর জানো তো বন্ধুরা এই সময়তে জানো আমার বাড়িতে না ফুলের বৃন্দাবন থাকে। এই কাশিগেন্দা ফুল চতুর্দিকে ফুটে একদম পুরো লাল হয়ে থাকে। তারপরে এই যে বড় গেন্দা যে গাছগুলো কিনে আনা হয় সেগুলোর মধ্যে তো থাকেই, কিন্তু এবার জানি না কি হলো, একদম ফুল কোনো ফুটছেই না। যে গাছগুলো কিনে এনে লাগিয়েছি এগুলোর মধ্যে ফুল ফুটছে না, আর কাশিগেন্দাও এই মাত্র ফোটা শুরু হলো। অন্য বছর জানো তো বন্ধুরা এত ফুল থাকে আমার বাড়িতে, প্রত্যেকের বাড়ি থেকে এসে কিন্তু আমার বাড়ি থেকে এই যে ফুল নিয়ে যায় পুজো দেওয়ার জন্য। আর এবার দেখো নিজের বাড়িতেই ফুলের দেখানি। তো যাই হোক, এখন কিন্তু বন্ধুরা আমি ঘরে চলে এসেছি, আর বাইরে সমস্ত ফুল গাছে জল দিয়ে এখন এই যে সন্ধ্যের ঘর ঝাড়ু দেওয়া শুরু করলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধেবাতিরও সময় হয়ে গেছে। তো এই যে একে একে কিন্তু সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। দিন পেরিয়ে সন্ধে পেরিয়ে দেখো বন্ধুরা রাত হয়ে গেছে, আর এই পুচকুর বাড়িতে যাওয়ার নাম নেই। ওকে বলছি বাড়িতে যা, কিন্তু ও কিছুতেই রাজি না বাড়িতে যেতে। আর এখন টুকটুক করে এমন হাঁটা শিখেছে, এখন শুধু সারাদিন সেই হাঁটতেই চায়। চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।